এই যে দেখুন পরোটাটা কত সুন্দর নরম আর সফট হয়েছে। এই যে আমি ভাঁজ করে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়ে গেছে। এইভাবে কিন্তু বাড়িতে পরোটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগবে। আমার অনুরোধ রইলো এইভাবে বাড়িতে অবশ্যই একবার পরোটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি এবার একটু ভেঙে দেখাচ্ছি, চিড়ে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কতটা পুরো ভর্তি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতের সময় কিন্তু সকাল সন্ধ্যে একটু মুখরোচক কিছু খেতে খুবই ভালো লাগে। আর এখন শীতের মৌসুমে প্রচুর বাজারে বাঁধাকপি উঠেছে, বাঁধাকপির খুবই দাম কম। তাই আমি এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। এই বাঁধাকপিটা দিয়ে আজকে পরোটার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর বাঁধাকপি দিয়ে পরোটা তৈরি করলে এত সুন্দর খেতে লাগে, আপনারা একবার তৈরি করে অবশ্যই বাড়িতে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা আমি কিভাবে করছি, প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাঁধাকপিটা কিন্তু বেশ বড়। বাঁধাকপির পরোটা করতে আমার এত বড় বাঁধাকপি লাগবে না, আমার যতটা লাগবে কেটে নেব। আর এই বাঁধাকপির পেছনে শক্ত অংশটা কেটে এইভাবে বাদ দেবো আমি। বাঁধাকপিটা দেখুন কতটা জ্বালা, কত সুন্দর দেখতে। বাঁধাকপিটা আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। বাঁধাকপিটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি একইভাবে একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এই আলুটা এবার গ্রেট করে নেব। আলুটা এইভাবে গ্রেট করে নিলে বাঁধাকপির সঙ্গে মিশে যাবে আর পরোটার মধ্যে খুব সুন্দর হবে। এবার আমি উনুন ধরিয়ে দেব। উনুন ধরে গেছে, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই একটু সাদা তেল দেব। এবার গ্রেট করা আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। তারপর এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো হালকা। এবার দেবো গ্রেট করে রাখা বাঁধাকপি। দেওয়ার পর একটু এভাবে নেড়ে চেড়ে নেবো। স্বাদ মতো লবণ আর দেবো খুব সামান্য হলুদ। দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার থালাতে আমি একটু ঢেকে দেবো, কপিটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। কপিটা নেড়ে চেড়ে অনেকটা নরম করে ভালো করে নিয়েছি আমি। এবার এই গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেবো। এই আলুটা দেওয়ার জন্য কিন্তু পরোটাটা খেতে খুবই ভালো লাগে। আমি এখানে জিরে আর ধনে একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচের মতো এটা দিয়ে দেবো। এটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। নেড়ে চেড়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি সব শেষে ধনে পাতা কুচি করে নিয়েছি, এটা দেবো। এই ধনে পাতাটা দেওয়ার জন্য কিন্তু খুব একটা স্বাদ হবে আর খুব সুন্দর লাগবে। আর যে কোনো পরোটার পুর বা যে কোনো সিঙ্গারার পুর আপনারা ভালো করে রেডি করে নেবেন। পুরটা যত সুস্বাদু হবে পরোটাটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। ধনে পাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। এবার এইভাবে একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার পুরটা আমার এদিকে ঠান্ডা হতে থাক, আর পরোটার জন্য আমি ময়দাটা মেখে নেই। অল্প পরিমাণে লবণ দেব আর একটু সাদা তেল দেব। আমি পরোটার জন্য এখানে ময়দা নিয়েছি, আপনারা গমের আটা দিয়েও করে নিতে পারেন। লবণ আর সাদা তেল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। তবে আপনারা কিন্তু ময়দা বা আটা যাই নেন, একটু ভালো করে মেখে নেবেন। আর মাপটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবার আমি একদম ঠান্ডা নর্মাল জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। অল্প অল্প করে দেবো আর মেখে নেব। ময়দাটা আমি এইভাবে মেখে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি, এভাবে নিতে হবে। এবার ময়দার ডোটা এইভাবে একটু লম্বা করে নেব।
নেওয়ার পর এভাবে রুটি যেভাবে আমরা লেচি কেটে নিই রুটি করার জন্য এভাবে লেচি কেটে নেব। আমি এইভাবে গোল করে নিয়েছি লেচি কাটার পর। এবার আমি হাত দিয়ে এগুলো এভাবে বাটির মতো করে নেব। এভাবে করে নিতে হবে। এই যে আমি বাটির মতো করে নিয়েছি। আর এখানে আমি এই পুরটাও 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার 1 ভাগ আমি এইভাবে দেব। এভাবে দিতে হবে। দেওয়ার পর এভাবে মুখটা বন্ধ করে দেব আমি। মুখটা বন্ধ করে দিতে হবে। এভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি। আবারও এভাবে গোল করে নেব। সবগুলো একইভাবে করে নেব আমি। আবারও এইভাবে দেব। দেওয়ার পর আবারও মুখটা এইভাবে বন্ধ করে দেব আমি। মুখটা বন্ধ করে দিতে হবে। সবগুলোই আমি একইভাবে করে নেব। এই যে দেখুন পুরটা দেওয়ার পর আবার হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব। বেলনিতে একটু শুকনো ময়দা দেব। হালকা হাতে এটা চাপ দিয়ে একটু বেলে নিতে হবে এইভাবে। খুব জোরে চাপ দেওয়া যাবে না। এই যে দেখুন আমি বেলে নিচ্ছি, এইভাবে করে নিতে হবে। হালকা হাতে চাপ দিয়ে আমি বেলে নিয়েছি একটা। দেখুন এই যে এইভাবে বেলে নিতে হবে। একটু মোটাই থাকবে, একটু মোটা করেই বেলে নিতে হবে। বাকিগুলো আমি একইভাবে বেলে নেব। একইভাবে সবকটা পরোটাই আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমার বেলে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেব। পরোটাটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আবারও সাদা তেল দেব। খুব বেশি দেব না, অল্প করে দেব। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। উল্টে দেব। উনুনের আঁচটা একটু আস্তে দিয়ে এইভাবে সময় ধরে একটু ভেজে নিতে হবে। খুব বেশি দেব না, অল্প করে দেব। এই যে দেখুন পরোটা কত সুন্দর ফুলেছে। এভাবে একটু সময় ধরে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর ফোলে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে পরোটাগুলো। তাহলে বন্ধুরা দেখলেন আমি কত ঝটপট পরোটাটা বানিয়ে নিলাম বাঁধাকপি দিয়ে। মাঝে মধ্যে বাড়িতে রুটি খেতে না ভালো লাগলে রাত্রিবেলা কিন্তু ঝটপট এইভাবে বাঁধাকপি দিয়ে পরোটা তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে।